নমস্কার, আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। আমার আজকের প্রতিবাদী প্রতিবেদন বাংলা সিনেমার শিল্পনীতি আজ তরুণ প্রজন্মকে কি শেষ করে দিচ্ছে? বাংলা চলচ্চিত্র একসময় চিন্তা, সংস্কৃতি, বুদ্ধিবৃত্তিক পরিশীলন এবং নান্দনিকতার স্বর্ণযুগ দেখেছে। সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল এরা কেবল বাংলা নয়, বিশ্ব চলচ্চিত্রের মানচিত্র বদলে দিয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ে বাংলা সিনেমার শিল্পনীতি এবং এর পরিচালন কাঠামো তরুণ প্রজন্মকে চরমভাবে নিরুৎসাহিত করছে। নীতি, অর্থায়ন, সুযোগ সব মিলিয়ে আজ একটি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, যা বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। বাংলার প্রশাসনিক সংস্থা অথবা রাজ্য সরকার যদি সততার সাথে এমন অব্যবস্থাকে আটকাতে না পারে, তাহলে বাংলা সিনেমার স্বর্ণযুগ আর কোনোদিনই আমরা দেখতে পাব না। ব্যাখ্যার প্রথমে বাংলা সিনেমা জগতের অব্যবস্থার কারণে ঠিক কী ক্ষতি সাধন হচ্ছে বাংলা সিনেমা প্রেমিকদের তাতেই আসছে। রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অদক্ষ শিল্পনীতি তরুণ পরিচালকদের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। আজ বাংলায় নতুন প্রতিবাদের জায়গা করে দেওয়ার মতো কোনো সুসংগঠিত নীতি নেই। সব পরিস্থিতিতেই অর্থের লেনদেনের হিসাব নিকাশ করতে হয়। ফায়দা পাওয়ার ক্ষেত্রে সরকারি প্রতিনিধিদের হস্তক্ষেপ থাকলেও সরকারি সহযোগিতা, বিশেষ করে নবীন ও দক্ষ কলাকুশলীদের কাছে একেবারেই নেই বললেই চলে। সামান্য যে প্রাপ্তি ঘটে তারও নিয়ম অস্পষ্ট। অনুদান ব্যবস্থায় স্বচ্ছতার অভাব, সর্বক্ষেত্রেই পক্ষপাতিত্বেরও অভিযোগ ওঠে। সিনেমা বানাতে আমলাতান্ত্রিক জটিলতা, শুটিং পারমিট, সেন্সর, ট্যাক্সের নীতিনিয়ম সর্বক্ষেত্রেই প্রক্রিয়া দীর্ঘ এবং অব্যবস্থায় নির্ভর। প্ল্যাটফর্ম ভিত্তিক অসম সুযোগ নতুন গজিয়ে ওঠা ওটিটিগুলোতেও। অব্যবস্থাকর শিল্পনীতির কারণে তরুণ নির্মাতা ও প্রতিভাবান কলাকুশলীদের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে, যার ফলে তরুণ নির্মাতারা কাজ করার উৎসাহ হারাচ্ছেন এবং অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন। এই ব্যাপারে যে শুধু আমি জানি তা নয়, প্রশাসন থেকে শুরু করে সাধারণ সিনেমাপ্রেমিক মানুষও খুব ভালোভাবেই জানেন। কর্পোরেট সেক্টরে কর্পোরেট প্রযোজকদের অবৈধ নিয়ন্ত্রণ সৃজনশীলতাকে আত্মহত্যা করাতে বাধ্য করাচ্ছে। গত এক দশকে বাংলা সিনেমার উপর কর্পোরেট প্রযোজনা সংস্থার দখল বেড়েই চলেছে, যার ফলে সিনেমার শৈল্পিক পরিকাঠামো দিন দিন দুর্বল হয়ে পড়ছে। এ ব্যাপারে সিনেমা জগতের স্বনামধন্য ব্যক্তিত্বেরা মুখে কলুপ এঁটে বসে আছেন। তারা শুধুমাত্র তাদের প্রাপ্য সম্মান ও চাহিদা নিয়েই বিশেষভাবে ভাবনা চিন্তা করে থাকে। বাংলা সিনেমার সার্বিক শৈল্পিক নিদর্শনের ওপর কুঠারাঘাত তাদের আর বিশেষভাবে বিচলিত করতে সাহায্য করে না। অযোগ্য শিল্পপতিরা তারকা নির্ভর বাজার তৈরি করে ঝুঁকিবিহীন বাণিজ্যিক ফর্মুলা তৈরি করে তা চাপিয়ে দিচ্ছে আমাদের ঘাড়ে। আমরাও তা করে চলেছি গোগ্রাসে হজম। গল্প, চরিত্র, বিষয়বস্তুর দেখাশোনা করছে বাজারের চাহিদাকে মাথায় রেখে, শিল্পের প্রয়োজনে নয়। ফলে নতুন গল্পকার বা কম পরিচিত অভিনেতা পরিচালকদের জন্য সুযোগ শূন্য। এ কারণেই তরুণ প্রজন্ম তাদের সৃজনশীল ধারণাগুলোকে নিয়ে খুব বেশি দূর এগোতে পারছে না। ফলত শিল্প ধীরে ধীরে একঘেয়ে ও মানহীন হয়ে পড়ছে। সিনেমা প্রকাশের জায়গা তরুণ অথচ দক্ষ কলাকুশলীরা একেবারেই পেয়ে ওঠে না। বাংলায় আজ হল সংকট ভয়াবহ। অনেকটা সিন্ডিকেট প্রথা মেনেই চলছে এর সাম্রাজ্য। একটা সময় ছিল বাংলা সাহিত্যের উপর ও গল্পের গভীরতার উপর নির্ভর করে বাংলায় সিনেমা তৈরি করত, যা সারা বিশ্বকে ভাবতে বাধ্য করাত। অথচ আজ সাহিত্য আর গল্পের বাঁধন তো দূরের কথা, অসভ্য কথাবার্তা, অসংগঠিত ব্যবহার বাংলা সিনেমার মূল মানদণ্ডে পরিণত হয়েছে। পুরানো হলগুলোর রক্ষণাবেক্ষণের অভাব, একাধিক মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমার শো কম করে দেখানো ও কর্পোরেট লবি প্রধান হলগুলোতে
শুধু নির্দিষ্ট প্রযোজকের ছবি চালানো বাধ্যবাধকতা হয়ে পড়েছে। ফলে তরুণরা আজ মনে করছেন বহু অপ্রতিকূলতার সাথে সিনেমা বানালেও দেখানোর জায়গা তাদের কাছে একেবারেই নেই। এইভাবে প্রতিভার অপচয় ঘটাতে থাকলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবকাঠামো দিন দিন দুর্বল হয়ে পড়েছে, যার ফলে টেকনিশিয়ান, সহকারী পরিচালক, চিত্রনাট্যকারদের নিয়মিত আর কোনো কাজ নেই। এতে করে তরুণরা সিনেমাকে পেশা হিসাবে গ্রহণ করতে ভয় পাচ্ছে আজ। অনেকেরই প্রতিভা থাকা সত্ত্বেও তারা অন্য রাজ্যে বা অন্য দেশে পাড়ি জমাচ্ছে। বাংলায় সেন্সর বোর্ডের কিছু পুরানো ধ্যান ধারণা এখনও টিকে থাকাতে আধুনিক সমাজ ব্যবস্থা, রাজনৈতিক প্রশ্ন, যৌনতা, ধর্ম, যৌন পরিচয় এসব বিষয়ের উপর চলচ্চিত্র নির্মাণে ভয়ঙ্কর একটা অদৃশ্য চাপ থেকে থাকে। অনেক নির্মাতাই নিরাপত্তার কারণে সৃজনশীলতা সীমিত রাখছেন। তরুণ প্রজন্ম নিজেদের ভাবনা প্রকাশ করতে পারছে না আজ। ফলে মানসম্মত সমাজ সংলাপ বন্ধ হয়ে যাচ্ছে। মিডিয়া চালিত তারকা সংস্কৃতি নতুনদের অদৃশ্য করে দিচ্ছে। বাংলা বিনোদন মাধ্যম কিছু নির্দিষ্ট তারকা ও প্রযোজনা হাউসকে এমনভাবে প্রচার করে যে বাজার পুরোপুরি একপাক্ষিক। এর প্রভাবে নতুন মুখ আর দর্শকদের কাছে পৌঁছতে পারছে না। তরুণরা আজ আর দক্ষতা নয়, সিস্টেমের উপর নির্ভর হয়ে যাচ্ছে, যার ফলে এসব তরুণ দক্ষ কলাকুশলীরা তাদের যে অসামান্য প্রতিভা দেখানোর সুযোগ পেত তা আর তারা পাচ্ছে না। তরুণ প্রজন্মের মানসিক ক্ষয় ও এই নীতি সংকটের কারণে প্রতিভাবান যুব সমাজ সিনেমাকে ক্যারিয়ার হিসাবে নিতেও ভয় পায়। এমনই বহুবিধ অবস্থার কারণে সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ কমছে আর এই সিনেমা শিল্প ধীরে ধীরে ভেঙে পড়ছে। আতঙ্কের বিষয় হলো যে এইসব মেধাবী যোগ্য কলাকুশলীরা রাজ্যের বাইরে পাড়ি দিচ্ছে। চলচ্চিত্র কেবল একটি শিল্প নয়, সমাজের দর্পণ। সেই দর্পণ যখনই দুর্বল হয়, সমাজের সাংস্কৃতিক শক্তিও ক্ষয় হতে থাকে। এই সত্যটা বুঝতে বোধহয় আজ আর আমাদের মগজকে বিশেষ বিচলিত করে না। প্রতিবেদনকে মুখরোচক করে গড়ে তুলে নিজেকে বুদ্ধিজীবীদের শ্রেণীতে প্রতিষ্ঠা করার কোনো অসৎ উদ্দেশ্য আমার নেই। তাই সবশেষে একটি ছোট্ট ব্যাখ্যার মধ্যে দিয়ে এর সমাধান খোঁজার চেষ্টা করব। 1. স্বচ্ছ ও সহজলভ্য শিল্পনীতি, তরুণদের জন্য বিশেষ অনুদান, আমলাতান্ত্রিক ঝামেলা কমানো। 2. নতুন প্রতিবাদের জন্য বাধাহীন সুযোগ, সরকারি বেসরকারি দুই বিভাগে। 3. সিনেমা হলগুলোকে পুনরুজ্জীবিত করা, পুরনো হলে কর ছাড় ও বাংলা সিনেমার জন্য নির্দিষ্ট শো নিশ্চিত করা। 4. প্রশিক্ষণ ও কর্মসংস্থান পরিকল্পনায় টেকনিক্যাল স্কুল ও স্বল্পমেয়াদী সরকারি স্কলারশিপ শুরু করা। 5. সেন্সর সংস্কারে আধুনিক চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। এখনই এইসব সংস্কার স্বচ্ছতার সাথে প্রয়োগ না করলে পরবর্তী প্রজন্ম হয়তো বাংলা চলচ্চিত্রকে কেবল ইতিহাসের অধ্যায় হিসাবে দেখতে পাবে। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। আগামী সপ্তাহে এমনই এক বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদন নিয়ে হাজির হব আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। নমস্কার, জয় হিন্দ।